স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে যে তাদের জানুয়ারি ও মার্চ ত্রৈমাসিকে মুনাফা প্রায় 10% হ্রাস পেয়েছে। তবে ব্যাংকটি 2025-26 অর্থ বছরে ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা 12 থেকে 13% নির্ধারণ করেছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 750 বিলিয়ন রুপি মূল্যের বন্ড ক্রয় করার পরিকল্পনা করছে, যা সুদের হারে পতন ঘটাতে পারে এবং অর্থনীতিকে সহায়তা করতে পারে। পাকিস্তানের গুলিবর্ষণে ভারতের পাল্টা প্রতিক্রিয়া। পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর অকারণ গুলিবর্ষণ করলে ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিক এবং উপযুক্ত প্রতিক্রিয়া জানায়। পুঞ্চে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনী একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংস করেছে, যেখানে আইইডি, ওয়্যারলেস সেট এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আসছে কলকাতার খবরে। আজ থেকে কলকাতা মেট্রোতে নতুন ট্রেন পরিষেবা জোকা মাঝেরহাট মেট্রো লাইনে দৈনিক ট্রেনের সংখ্যা 18 থেকে বাড়িয়ে 40 করা হয়েছে। এটি যাত্রীদের জন্য যাতায়াতে আরো সুবিধা প্রদান করবে। এই ছিল আজকের মুখ্য সমাচার। এরকমই অন্যান্য খবরের আপডেট পেতে চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।